স্কুলের শৌচাগার থেকে উদ্ধার কিশোরীর দেহ, ঘটনায় দানা বাঁধছে রহস্য। কোচবিহার তুফানগঞ্জ 7 এপ্রিলের ঘটনা। পরীক্ষা চলাকালীন স্কুলের শৌচালয় থেকে উদ্ধার হয়েছে অষ্টম শ্রেণীর ছাত্রীর অচৈতন্য দেহ। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্কুল চলাকালীন কি করে ওই ছাত্রীর মৃত্যু হলো তা নিয়ে দানা বাঁধছে রহস্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানা পুলিশ। যদিও কীটনাশক পান করে ওই কিশোরী আত্মঘাতী হয়েছে বলেই প্রাথমিক অনুমান পুলিশের। মঙ্গলবার বিকেলে তুফানগঞ্জ 1 নং ব্লকের দেউচড়াই হাই স্কুলের এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। যদিও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন ওই কিশোরীর পরিবার। পুলিশ জানিয়েছে মৃতের নাম মোনালিসা পারভিন। জানা গেছে দেউচড়াই হাই স্কুলে প্রথম পর্যায়ে ক্রমিক মূল্যায়ন শুরু হয়েছে। মঙ্গলবার ছিল অষ্টম শ্রেণীর ইতিহাস পরীক্ষা। স্কুল সূত্রে খবর, এদিন পরীক্ষা চলাকালীন স্কুলের শৌচাগারে অষ্টম শ্রেণী এই পড়ুয়াকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন কয়েকজন পড়ুয়া। তড়িঘড়ি ছুটে এসে তারাই খবর দেন শিক্ষকদের। তারপর স্কুলের শৌচাগার থেকে উদ্ধার কিশোরীর দেহ, ঘটনায় দানা বাঁধছে রহস্য। কোচবিহার তুফানগঞ্জের ঘটনা। স্কুল চলাকালীন স্কুলের শৌচালয় থেকে উদ্ধার হয়েছে অষ্টম শ্রেণীর ছাত্রীর অচৈতন্য দেহ। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। স্কুল চলাকালীন কি করে ওই ছাত্রীর মৃত্যু হলো তা নিয়ে দানা বাঁধছে রহস্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। যদিও কীটনাশক পান করে ওই কিশোরী আত্মঘাতী হয়েছে বলেই প্রাথমিক অনুমান পুলিশের। মঙ্গলবার বিকেলে তুফানগঞ্জ 1 নং ব্লকের দেউচড়াই হাই স্কুলের এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। যদিও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে ওই কিশোরী পরিবার। পুলিশ জানিয়েছে মৃতের নাম মোনালিসা পারভিন। জানা গেছে দেউচড়াই হাই স্কুলে প্রথম পর্যায়ে ক্রমিক মূল্যায়ন শুরু হয়েছে। মঙ্গলবার ছিল তার অষ্টম শ্রেণীর ইতিহাস পরীক্ষা। স্কুল সূত্রে খবর, এদিন পরীক্ষা চলাকালীন স্কুলের শৌচাগারে এই অষ্টম শ্রেণীর ছাত্রী অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে কয়েকজন পড়ুয়া এবং তড়িঘড়ি ছুটে এসে তারাই খবর দেয় শিক্ষকদের। তারপর অচৈতন্য অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন ওই কিশোরীর পরিবারের লোকজন। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি মজনুর সঙ্গে। মজনু, স্কুল চলাকালীন ছাত্রীর মৃত্যু, ঠিক কি ঘটেছিল সেখানে? গ্রাম পঞ্চায়েতের দেউচড়াই হাই স্কুলের ঘটনা, যেটা আমরা স্কুল সূত্রে জানতে পেরেছি যে মঙ্গলবার আজকে ওই অষ্টম শ্রেণীর ওই পড়ুয়ার কিন্তু ইতিহাস পরীক্ষা ছিল। ইতিহাস পরীক্ষা দিতে আসে বাড়ি থেকে ঠিক সময় মতোই তিনি ওই পড়ুয়া স্কুলে এসে পৌঁছায়। স্কুলে এসে পরীক্ষা দেওয়ার পরেই তাকে স্কুলের শিক্ষকরা যখন সেই পরীক্ষার খাতা কালেক্ট করছিল, সেই সময় কয়েকজন ছাত্রী দৌড়ে এসে শিক্ষকদেরকে বলে যে বাথরুমে একজন স্টুডেন্ট অর্থাৎ পড়ুয়া পড়ে রয়েছে। এরপরেই তড়িঘড়ি করে শিক্ষকরা সেখানে যায়। সেখানে যাওয়ার পরেই শৌচালয়ে সেই অচৈতন্য অবস্থায় ওই পড়ুয়াকে পড়ে থাকতে দেখার পর তড়িঘড়ি করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসে। নিয়ে আসার পরেই কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তবে প্রাথমিক অনুমান, যেটা কীটনাশক খেয়েই ওই পড়ুয়া আত্মঘাতী হয়েছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করছে পুলিশ এবং চিকিৎসকরা। তবে ময়না তদন্তের রিপোর্ট ছাড়া এখনো কিন্তু পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একাধিক প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। কেন ওই পড়ুয়া স্কুলের মধ্যে বিষ পান করলো? যদি বিষ পান করি থাকে কেন সে করলো এবং কোথা থেকে সে নিয়ে আসলো? স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নজরদারির একটা অভাব রয়েছে। একাধিক প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। তবে গোটা ঘটনার কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। ধন্যবাদ তোমাকে। আমরা সরাসরি কথা বলছিলাম তুফানগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মজনুর সঙ্গে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে তুফানগঞ্জের ঘটনা, দেউচড়াই স্কুল চলাকালীন সেখানে পরীক্ষা চলছিল এবং তারপরে কিন্তু ওই ছাত্রীর অচৈতন্য দেহ উদ্ধার করা হয় শৌচাগার থেকে।
এবং তারপর তাকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে সেখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে কেন ওই ছাত্রী সেখানে বিষপান করলো। যেমন পুলিশ জানিয়েছে যে প্রাথমিক তদন্তে উঠে আসছে যে ওই ছাত্রী কীটনাশক পান করে আত্মঘাতী হয়েছে, এবং সেখানেই প্রশ্ন যে ওই কীটনাশক সে স্কুলের ভেতরে কি করে পেল এবং কিভাবে সকলের চোখের আড়ালে সে পান করে শৌচাগারে গিয়ে আত্মঘাতী হলো। সেখানেই কিন্তু প্রশ্ন উঠছে স্কুলের ব্যবস্থা নিয়ে। এক মিনিট, হ্যাঁ, কি নাম ওর? মোনালিসা পারভিন। কোন ক্লাসে পড়ে? কোন স্কুলে? দেউচড়াই হাই স্কুলে। আজকে পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে আসছিল, তারপরে কি খবর পেলেন আপনারা? আমরা জানি না বাড়ির মিস্ত্রি আছে, মিটিং বাড়ির জামাটা যায় খালি ফোন করলে কি খবর পেলেন আপনারা? বলে মনে হয় বৃষ্টি ছিল একটু শুনছি। আচ্ছা, তারপর হাসপাতালে এসে কি শুনলেন? হাসপাতালে না খালি মাস্টারে না কবা লাগছে, আমরা জানি মাস্টার। ওকে বাড়িতে কোনো কাজিয়ে ক্যাসাল হয়েছিল? না। তাহলে কেন বিষ খাবে কিছু জানেন? কিছু না, কিছু জানেন? না। আচ্ছা, ও বাবা মা আছে তো? মা নাই। মা কি আলাদা বিয়ে হয়েছে শোনা যাচ্ছে? হ্যাঁ, বাবা দ্বিতীয় বিয়ে করেছে? হ্যাঁ। এটা নিয়ে পারিবারিক কোনো ক্যাসাল ট্যাসাল কিচ্ছু নাই না? আচ্ছা, কোনো একটা সম্পর্কের কথা শোনা যাচ্ছে মেয়েটার, এমন আপনারা কি জানেন বিষয়টা? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি তো ছোটবেলা থেকে মানুষ করছেন যেটা শোনা যাচ্ছে। আপনি দিদিমা না? এক মিনিট, হ্যাঁ, কি নাম? আজকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় যেতে পারিনি, আমি দায়িত্বে ছিলাম। পরীক্ষা চলছিল, পরীক্ষা দুটো হাফে। দ্বিতীয় হাফে বিভিন্ন ক্লাসে বিভিন্নভাবে পরীক্ষা হয়, কারো 1 ঘন্টা, কারো 1 ঘন্টা 20 মিনিট। সেই 1 ঘন্টা 20 মিনিট পরীক্ষার পর আমরা স্টাফ রুমে 2 জন মাস্টারমশাই, পাশে এক দিদিমণি, আমরা ওই খাতা রিসিভ করছিলাম, যারা খাতা জমা দিবে এর জন্য অপেক্ষা করছিলাম। ইতিমধ্যে দুটো বাচ্চা গিয়ে দৌড়ে বলল যে স্যার স্যার মুখটা ওদের কেমন হয়ে গেছে স্যার, ওখানে না একজন বিষ খাইছে। আচ্ছা, তা কোথায়? ওখানে বলতে কোথায়? ওখানে আমি বললাম কোথায়? তা বলছে এই যে স্কুলের বাইরে মিড ডে মিল আছে, তার বাইরের দিকে যে রাস্তাটা আছে ওই দিকে। ওই দুটো বলছে ডান দিক থেকে আরেকটা মেয়ে বাথরুম থেকে এসে বলছে স্যার একটা মেয়ে বাথরুমে পড়ে আছে। আমরা 2-3 জন মাস্টারমশাই একটা ম্যাডামকে বললাম তুমি বাথরুমটা দেখো। একই সঙ্গে দুটো ঘটনা, কিন্তু খবরটা ওই 1 মিনিট 2 মিনিটের পার্থক্য। সঙ্গে সঙ্গে ওই ম্যাডামকে বললাম যে মেয়েদের বাথরুম তুমি যাও। আমাদের এক মাস্টারমশাই ওর হাতে ফোনটাকেও বললো তুমি ফোনটা নাও, বাথরুমে তো আমরা হঠাৎ ঢুকতে পারবো না, তুমি গিয়ে কী পরিস্থিতি। এটা অনেক সময় মেয়েরা ওই শারীরিক কারণে অনেক সময় পড়ে যেতে পারে, আমরা এটাই ভেবেছি। তা ওই ম্যাডাম ওইদিকে গেল, আমি এবং আরও 2-3 জন আমরা দৌড়ে ওই যেটা বাইরে বললো স্কুল ক্যাম্পাসের বাইরে, আমরা ওইদিকে গেলাম। গিয়ে দেখি যে মিড ডে মিলের মাসি, ওদের জিজ্ঞেস করতে যে এখানে কাউকে দেখছো না, ও বোধহয় ওই দিকে গেছে। ওই ম্যাডামগুলো ওইদিকে বাইরে বেরোলো, যারা রান্না করা মাসি। একটু শর্ট করেন। হ্যাঁ, ওটা এই অবস্থায় আবার সব ফোন করে বললো যে পাওয়া গেছে, যে মেয়েটার কথা বলা হচ্ছে। ইতিমধ্যে ওই বাচ্চাটার নাম জিজ্ঞেস করলাম, ওর নাম হচ্ছে মোনালিসা পারভিন, ক্লাস 8-এ পড়ে, বি সেকশন, 71 রোল নাম্বার। সঙ্গে সঙ্গে এসেই
ওই অবস্থায় আছে। মানে কি অবস্থায় পাওয়া গেছে মানে গাড়িটাকে? তখন মোটামুটি কথা বলার মতো পরিস্থিতিতে নেই। আচ্ছা। মানে প্রায় পুরো পড়ন্ত অবস্থাতেই ছিল সেই ম্যাডামকেও, আর ওই পরিস্থিতিতে কী মানে এগুলো শোনার মতো অপেক্ষা করেনি। সঙ্গে সঙ্গে আজকে সামনে কোনো বড় গাড়ি বা ছিল না, ওই দুপুরের টাইম একটা আমাদেরই ওইখান থেকে একটা ছেলে ছিল, টোটো সঙ্গে সঙ্গে আনা হলো। দুটো ছাত্র ছিল আমাদের বড় ক্লাসে, একটা মেয়ে ছিল, তাকে আমরা তুলে দিলাম। 2 মাস্টারমশাই পিছন এলো, এইটুকু পরিস্থিতি। তারপরে ওরা পৌঁছালো। আমরা তো স্কুলের তখনও ভাবছি যে ঠিকই হয়ে যাবে, এরকম তো থাকে। ও যে তখন ওটা খেয়েছে না খেয়েছে সেটাও আমরা কিন্তু কনফার্ম নই। ওটা বলতে কি মানে খেয়েছে? বাচ্চারা বলছিল যে, বাচ্চা একটা কথা বলছে যে ঘাস মারা বিষ খেয়েছে। আচ্ছা। তা সেটা তো আমরা দেখি আমরা কনফার্ম নই। সঙ্গে সঙ্গে এদিকে নিয়ে এলো। ইতিমধ্যে আমাদের ক্লাস 10-এর পরীক্ষাটা হচ্ছিল, পরীক্ষা শেষ হলো। পরীক্ষার খাতা ওইদিকে নিতে আবার আমাদের হেডমাস্টার মশাইকে আমি সঙ্গে সঙ্গে ফোন করছি, উনি বাড়িতে ছিলেন, যে এই ব্যাপার। হাসেনবাবুকেও বললাম তোমরা একটু হসপিটালে যাও, বাচ্চাটাকে পাঠালাম। তারপরে ওনারাও ওইদিকে এখন হাসপাতাল থেকে কি বলছেন? হাসপাতাল থেকে মানে কি আর বলি, ও তো আমাদের ছেড়ে চলেই গেছে এই অবস্থায়। মানে কেন এমনটা হতে পারে বলে কি মনে না, করছেন? এটা তো আমরা কিছু অনুমান করতে পারছি না, কেননা আমাদের কানে যে অনেক সময় থাকে না, যে কোনো মেয়ে বা ছেলে কোনো ঘটনা আগে যদি বলতো তাহলে আমরা হয়তো বুঝতে পারতাম। আমরা এটা এই সম্পর্কে কিছুই জানি না। ছাত্রছাত্রীদের কাছ থেকে শুনে ওকে পাওয়াতে আমরা সঙ্গে সঙ্গে নিয়ে আসছি। ওনাদের বাড়ির মানুষজনকে যদি জিজ্ঞেস করা হয়, যদি ঘটনা ঘটে থাকে আগাম, তাহলে ওরাই বলতে পারবে। স্কুলের দিক থেকে কোনো ঘটনা ঘটেনি। আজকে বিদ্যালয়